সো কি করতে হবে, সবসময় দোয়া করি মামুনি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি আমি বিশ্বাস করি এটা, যে আপনি যখনই আমাকে দেখেন বা না দেখেন বা আমার কথা মনে হলেই আপনি আমার জন্য দোয়া করেন, আমি একদম এটা মন থেকে বিশ্বাস করি। সো চলে আমরা শুরু করে ফেলি। সো আমি যে কালারটা পরেছি খুব সুন্দর একটা ম্যাজেন্ডা টোনের মধ্যে পড়েছে। আজকে ম্যাক্সিমাম শাড়ি এরকম ম্যাজেন্ডা টোনের মধ্যে পাবেন। আমার কাছে যেগুলো বেস্ট শাড়ি লেগেছে আপনাদের জন্য, হাফ সিল্ক ইক্কাতে আপু সেগুলো এনেছে। অনেক দিন পরে আপনাদের জন্য আমি হাফ সিল্ক ইক্কাত আনলাম, তো ধরেই নিতে পারেন আপু বেস্ট একটা হাফ সিল্ক। আচ্ছা, আজকের যে হাফ সিল্কগুলো দেখাচ্ছি সেটা কিন্তু একটা স্পেশাল হাফ সিল্ক। কেন বলেন, এই যে আঁচলটা একটু এভাবে নিলাম সো দ্যাট ইউ পিপল ক্যান ডিফারেন্সিয়েট যে ডিফারেন্সটা কোথায়। এর আগে যত হাফ সিল্ক ইক্কাত এনে দিয়েছে আপু, হাফ সিল্ক ইক্কাতের কিন্তু কোথাও কিন্তু এরকম করে জড়ি পেটানো কিন্তু পাড় ছিল না। এটা কিন্তু দেখেন নতুন হাফ সিল্ক ইক্কাত, যেটার পাড়টা জড়ি পেটানো। আগে কিন্তু কি যেরকম হাফ সিল্কের বডি ছিল সেই বডিতেই কিন্তু পাড়টা থাকতো, তাই না? আঁচলটা সরি। সো আজকে যে হাফ সিল্কগুলো আমি আপনাকে দেখাবো সেগুলো পেয়ে যাবেন এরকম করে জড়ি পেটানো আঁচল। প্রাইসটা যে কি পাবেন, খুশিতে ডগমগ হয়ে যাবেন। হ্যাঁ, সো খুশিতে একদম 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 ডগমগ হয়ে যাবেন। আচ্ছা, এমডি রেজওয়ান মিয়া লিখেছেন ফলো দাও ফলো নাও, ঘন্টা দিব ঘন্টা নিব। বুঝতে পারছেন ভাইয়া? ফলো দাও ফলো নাও এগুলো হচ্ছে 2000 কটকটি আমলের জিনিস, এখন ওগুলো নিয়ে চলতেছেন ফলো দাও ফলো নাও। বাংলাদেশ কোথায় আগায় গেল? মানুষ চাঁদে যায় রান্নাবাড়ি করে খাইতে, স্যার আপনি ফলো দাও ফলো নাও নিয়ে বসে আছেন। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, সিম্পলি গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ লিতা রব্বানি আপু, থ্যাংক ইউ। চলেন 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 শুরু করে ফেলে, আর কথা বলবো না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়েই শুরু করব। যারা লাইভে আছেন লেট নাইটে তারা তো আপু ইনশাল্লাহ রাতে বুক করবেন, যারা সকালবেলা দেখবেন সো ওয়েলকাম সুইট হার্টস। সো দেখে হচ্ছে গিয়ে আপনারা কি করবেন, বুক করে ফেলবেন। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আপু 10টা ডিজাইন দেখা দেবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। কোড নাম্বার আপু 31 থেকে শুরু করলাম। প্রাইস আছে 7200 করে, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। এটা হচ্ছে শাড়ির বডিটা, এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, এটার আঁচলটাই হচ্ছে গিয়ে জোস। সো আঁচলটা হচ্ছে পুরোটা পেটা কাজের মধ্যে একটা খুব সুন্দর ম্যাজেন্টার সাথে ব্ল্যাকের কম্বিনেশন করা। আমি যদি কন্ট্রাস্ট ব্লাউজের সাথে পড়ছি, কাজ আমার কাছে কন্ট্রাস্টই পড়তে ইচ্ছা করতেছিল। আচ্ছা, আমি একটা কথা বলেছি শুরুতে যে এটার ব্লাউজটা দেখলে পাগল হয়ে যাবে না, ওইটা ব্লাউজটা দেখেন। এটার ব্লাউজটা ডুয়াল টোনের মধ্যে, ব্লাউজের মধ্যে বুটা। কোন প্রাইসে দিচ্ছি মানে দেখছেন আপু, চিন্তা করছেন? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 3131। প্রাইস হচ্ছে গিয়ে আপু স্ক্রিনশট দেন, যা ইচ্ছা তাই দেন। শাড়ির সময় একটু লিখে দিন আপু, শাড়ি 31 এভাবে লিখে দিন, তাহলে অর্ডারটা খুব তাড়াতাড়ি আপু আমরা কনফার্ম করে দিতে পারবো। হ্যাঁ, যেটাই দেন ছবি দেন আর যাই দেন, কিন্তু কোড নাম্বার দিতে হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 31। প্রাইস হচ্ছে গিয়ে এটা 7200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিন, গয়না মাত্র পেয়ে যাবেন। সো এটা হচ্ছে কি শাড়িটা উপরের পাটটা পেটা জড়ি পারে, আর নিচের পাটটার মধ্যে ডাবল ইকাত প্যাটার্নে করা চওড়া। সো এটা হচ্ছে কি এটা এক্সক্লুসিভ আঁচল, যেটা পুরোটার মধ্যে পেটা জড়িতে কাজ করা আছে। ব্লাউজ পিসটা আমি শুরুতেই দেখিয়েছি যে কি এক্সক্লুসিভ একটা ব্লাউজ পিস এটার সাথে পেয়ে যাচ্ছেন, মানে তাকিয়ে থাকবেন। পুরোটা হচ্ছে বুটা ব্লাউজ পিস আপু, হ্যাঁ ডুয়াল টোনের মধ্যে বুটা ব্লাউজ পিস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার 31। প্রাইস হচ্ছে গিয়ে এটা 7200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো হাফ সিল্ক ইক্কা তো এত ডিসক্রাইব করার কিছু নাই, জাস্ট আমি 10টা ডিজাইন দেখাই দেবো যার কাছে যেটা ভালো লাগবে। তোমার লিপস্টিকের শেডটা আপু, আমার লিপস্টিকের শেড নিয়ে আমি মনে হয় প্রতি লাইভে 100 বার মানে আমি এটা বলেছি যে দেয়ার ইজ নো পারফেক্ট শেড অ্যান্ড দেয়ার ইজ নো পারফেক্ট হাজব্যান্ড। সো ইউ হ্যাভ টু মেক ইট, ওকে সুইটহার্ট? সো ইউ হ্যাভ টু মেক ইট। সো 2-3টা শেড মেলায় এরকম করে লিপস্টিক শেড হয়। অ্যান্ড আই হ্যাভ আ হিউজ কালেকশন ফর দিস নুড মানে কালার লিপস্টিক। আমার ইনকামের একটা ভালো অংশ লিপস্টিকে যায়, দ্যাট ইজ ফর শিওর। এটা আমি সবসময় স্বীকার করি। মানে জামা তো আপনাদের সাথে রাখি, ওটা আলাদা করে বুঝতে পারবো, লিপস্টিকের টাকা তো কচকচ করে একদম সাথে সাথে দিয়ে দিতে হয়। সো ইয়া, আই স্পেন্ড আ লট অফ মানি অন মাই লিপস্টিক, দ্যাটস সো ট্রু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে এটা একদম পাগল করা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 32। এটা দেখেন, এটা হচ্ছে এটার আঁচলটা, পুরোটা আঁচলের মধ্যে পেটা জড়িয়ে কাজ করা। পার্টটা আপু ব্ল্যাকের সাথে মানে রেড, তো আর রেডটা দিচ্ছে কি একদম মেরুন রেড, ভেরি নাইস ওয়ান। সো যেটা আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 32। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম বলেন? প্রাইস বলেছি এটার আমি কত বললাম বলেন তো দেখি? প্রাইস বলেছি এটার আমি
7200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 32, প্রাইস হচ্ছে কি 7200। আবারও বলি, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেওয়ার আপু শাড়ির বডিটা দেখেন, ইউ উইল লাভ ইট। সো এটার সাথে কি আছে বলেন, এটার সাথে হচ্ছে গিয়ে এটার আঁচলটা পেয়ে যাবেন, পাটটা পেয়ে যাবেন, উপরের পাড় থেকে নিচের পাটটা হচ্ছে গিয়ে কি একটু মানে চওড়া, তাই না? এবং নিচের পাটটা হচ্ছে ডাবল ইক্কাতে করা, জাস্ট মানে শাইনটা দেখেন কেন। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 30। হ্যাঁ ঠিক আছে, আরো আরো, হ্যাঁ উড়বে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 32, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7200। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিন গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আঁচলটা, পুরো আঁচলের মধ্যে খুবই সুন্দর করে পেটা জরির কাজ পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা, সো ব্লাউজ পিসের মধ্যে আপু পুরোটার মধ্যে বুটা পাচ্ছেন। সো আমি যেটা বলেছি, যেগুলো ব্লাউজগুলো দেখলে আপু পাগল হয়ে যাবেন, দেখেন এত সুন্দর। তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিন। হ্যাঁ, ব্লাউজগুলো প্রত্যেকটা একটু কন্ট্রাস্ট কালার রাখার চেষ্টা করেছে, ম্যাচিং কালার দেয়নি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড নাম্বার 32, প্রাইস হচ্ছে এটা 7200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো চলে গেল দুইটা ডিজাইন। 3 নম্বর ডিজাইনটা যেটা আমি দেখাবো, টোটাল 10টা আসছে আপু, আমি চেষ্টা করবো আজকে রাতে এখনই 10টা দেখায় দিতে। আচ্ছা, রোকেয়া তিশা আপু, প্রথম কথা আমি রামিসা নিয়ে পোস্ট আপনার জন্য দিব না। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। একই কমেন্ট যে বারবার করতেছেন, আমি এটা লাইভের মধ্যে কথা তুলতেই চাই নাই। বাট রোকিয়া তিশা, আমি জানি না আপনি ফেক আইডি, রিয়েল আইডি, হোয়াট আইডি ইউ আর। প্রথম কথা, আপনি লাইভে এসে আমাকে যেভাবে জিজ্ঞাসা করতেছেন আমি রামিসা নিয়ে পোস্ট কেন দিলাম না, প্রথম কথা আই এম নট অ্যাকাউন্টেবল টু ইউ, আই এম নট আনসারেবল টু ইউ। হ্যাঁ, যে আমি কেন রামিসাকে নিয়ে পোস্ট দেই নাই বা কেন দিব না বা কেন দিছি, হ্যাঁ প্রথম কথা এটা আমি আপনাকে জবাবদিহি করবো না। দ্বিতীয় কথা, রামিসাকে নিয়ে আমি পোস্ট দিছি কি দিছি না সেটা আমার ওয়ালে গিয়ে দেখতে পারবেন। আমি কারোর জন্য দেই নাই আপু। আমার যদি মন খারাপ থাকে, আপনার মন খারাপ আপু, আমার মনও খারাপ। আমি আমার বাচ্চাটার কাছ থেকে নড়তে পারতেছি না, আমি লিটারালি ট্রমাটাইজড। আরেকটা ছেলে বাচ্চা রেপড হয়েছে, একটা ছেলে বাচ্চা, মাদ্রাসার ছেলে বাচ্চা রেপড হয়েছে, এটা কি আপনার কাছে নর্মাল মনে হয় আপু? একটা বাচ্চা মারা গেছে, তার আমি এগুলো কথা না বলতেই চাই না, আমি খুবই ট্রমাটাইজড। আমার কাছে এত খারাপ লাগতেছে। আমি একটু পরপর আজকে আমার বাচ্চাটার সাথে কথা বলছে এবং আমার কাছে লিটারালি না আমার ছেলের চেহারা ভাসতেছে যখন এটা দেখতেছি। আমার শুধু একটা জিনিসই ভাসতেছে যে আমার ছেলের বয়স 10 হবে, এখনো হয় নাই, 2 মাস পরে 10 হবে। ও এখনো কিছু বুঝে না, ও এখনো সারা রাত আমাকে গলা ধরে ঘুমায়। ওর বয়সী একটা বাচ্চা, ওর থেকে 2 বছর ছোট একটা বাচ্চা, ও কি বুঝে আসলে? ওরটুক শরীরের মধ্যে আছেটা কি? সো প্রথম কথা, লাইভের মধ্যে এসে এসব কথা লিখতে যায় না প্লিজ। হ্যাঁ, আপনি জানেন না কে কোন মানসিক অবস্থা থাকে, আমি সারাদিন বাইরে থাকি। সো এইসব জিনিস যখন রাস্তাঘাটে দেখি বা এইসব ছবি আসে, আমি ভুল করে রামিসার চেহারাটা, আমার ওই যে একটা ছবি খুব ভাইরাল হয়েছে, আমি জানি না ওই ছবিটা আমার সাথে দেখা আসলে উচিত হয়নি। আমি দেখার পর থেকে, আমি খবরটা দেখে না যতটুকু খারাপ লাগতেছে, আমি ওই ছবিটা দেখার পর থেকে আমি আর নিতেই পারতেছি না, আমার কাছে এত খারাপ লাগতেছে, এত খারাপ লাগতেছে। সো এটা আপু প্রথম কথা, এটা এভাবে লাইভে কাউকে জিজ্ঞাসা করেন না, এটা একান্তই মানে ব্যক্তি বিশেষের ব্যাপার, কে কতটুকু কিভাবে নিতে পারে। অনেকে হয়তো আরো অনেক ছোট জিনিসও নিতে পারে না, আর আরো অনেক বড় জিনিসও নিতে পারে। সো আমার ক্ষেত্রে সেম আপু। হ্যাঁ, যে আমি এই ব্যাপারটা নিয়ে খুবই ট্রমাটাইজ। দ্বিতীয় কথা আপু, এই যে আপনি বলছেন যে কেন দেন নাই, এটার উত্তরটা আপু আমি আপনাকে দিব না। তারপরে যদি জানতে ইচ্ছা করে আমার প্রোফাইলে যা ঘুরে আসবেন, আমার প্রোফাইল তো ওপেন। সো আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করতেন, তার মানে আমার নিয়মিত হয়তো আপনি প্রোফাইল ফলো করেন। যেটাই হোক আপু, এই ধরনের কোয়েশ্চেন আসলে কাউকে জিজ্ঞাসা করেন না। হ্যাঁ, হামের নিয়ে এতগুলো বাচ্চা মারা গেল, একটা দম্পতির আপনি দেখছেন কতদিন পরে তার বাচ্চা হয়েছে, এই ব্যাপারগুলোকে আপু খুব আরামদায়ক। স্পেশালি একটা বাচ্চা কি, আমার মতো একটা সিঙ্গেল মাদারকে জিজ্ঞাসা করবেন, যাদের প্রতিদিনের লাইফের স্ট্রাগলের সাথে আরেকটা স্ট্রাগল থাকে, একটা বাচ্চার ভবিষ্যৎ। সো এনিওয়েজ না, আমি আপু প্রথম কথা, আমি কোনো ভাইরাল টপিক নিয়ে বা কোনো ধরনের টপিক নিয়ে আপু আমি বিজনেস পেজ থেকে কিছু বলতে চাই না। আমার যদি কোনো কিছু নিয়ে খুব লেখার ইচ্ছা করে বা আমার কিছু বলতে ইচ্ছা করে, সেটা আমি আমার প্রোফাইল থেকে বলি। বাট স্টিল আপু, এই জিনিসগুলো এত বেশি ট্রমাটাইজিং, আমি জানি না। এতটুকু একটা বাচ্চা, আমি একটা বাচ্চার মা, আমার বাচ্চার একটা হাত কেটে গেলে, একটা পায়ের মধ্যে খোঁচা লাগলে, ওইটাই আমার বুকের মধ্যে সারাক্ষণ কষ্ট লাগতে থাকে। সেখানে আমি চিন্তাই করতে পারতেছি না ওই বাচ্চাটা। আমি জানি না ওই বাচ্চাটা মা যখন, আমি এটা চিন্তা করতে চাচ্ছি না প্লিজ। আমি আপু লাইভের মাঝখানে প্লিজ
বলেন না আমাকে, হ্যাঁ আমি আসলে এই ব্যাপারটা নিয়ে খুবই ট্রমাটাইজড। আমি বললাম না যে আরাম ঘুমাচ্ছিল না, অন্য সময় কিন্তু ওকে ধমকাই হোক বা যেটাই হোক ওকে আমি ঘুম পাড়ানোর জন্য উঠা যাবে না, ঘুমাও ঘুমাও এমন করে করে কিন্তু আমি কাজ করি। আমি আজকে পারলামই না। ওর পাশে আমি শুয়ে থাকলাম, কতক্ষণ গল্প করলাম, ওকে যে আমি কতগুলো চুমা দিচ্ছি হিসাবের বাইরে। যাক যাক, আমি এটা নিয়ে কথা বলতে চাইনি, কথাটা তুলে আসলে ভালো হয়নি। হ্যাঁ আমি এটা নিয়ে কথাই বলতে চাচ্ছি না, আমি এটা নিয়ে একদমই কথা বলার মতো অবস্থানে। আমার কাছে খুবই খারাপ লাগছে, স্পেশালি যাদের বাসায় বাচ্চা আছে একটা, দে ক্যান রিলেট। যাদের বাসায় বাচ্চা নেই তারাও রিলেট করতে পারবে আমার ধারণা। মানে আমি জানি না আপু, মানে আল্লাহ তালা, আমি শুধু বলবো ওই বাবা মাটাকে আল্লাহ তালা সহ্য শক্তি দেখ। আমি জানি না ওনারা দেখছে কিভাবে, আমি চিন্তাই করতে পারতেছি না, আপু 10টা শাড়ি আছে। হ্যাঁ আমি 10টা শাড়ি আছে, আমি 10টা শাড়ি দেখাই দিব। সো 31 থেকে শুরু হয়েছে, 31-32 দেখালাম। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোড নাম্বার 33। এটা আমার খুব পছন্দের কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 33। হ্যাঁ প্রাইস হচ্ছে গেটার কত জানেন? প্রাইস বলেছে সেম আপু, সবগুলো 7200 করে, সব নতুন হাফ সিল্ক ইক্কাত। আমার বিশ্বাস আপু আপনারা রেগুলার ইক্কাত তো আমি আপনাদেরকে অনেক দিচ্ছি, বাট এই ইক্কাতগুলো এত এক্সেপশনাল, এত সুন্দর। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 33। জাস্ট কালারটা দেখেন আপু, ডুয়াল টোন দিচ্ছে পুরো শাড়িটা। পাড়টা হচ্ছে গিয়ে আপনার মেরুনের উপরে খুবই সুন্দর, উপরে পেটা জরির পাড়, আর নিচে হচ্ছে গিয়ে ডাবল ইকাতের পাড়। এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, হ্যাঁ পুরো আঁচলের মধ্যে আপু মানে পেটা জরির। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, না হলে খবর আছে সোল্ড আউট, আবারও সোল্ড। আপু তাড়াতাড়ি করে যেটা লাগবে জাস্ট মেসেজ করে দেন। হ্যাঁ হিয়া আচ্ছা, শাড়ি 31 ইনভলভস, ডু মি এ ফেভার বাট বুকিং দ্যাট ওয়ান ফর মি। আপু করে দেবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপা 2টা শাড়ি কয়টা দেখাল? ওরে সোনা, কি সুন্দর করে মমো আপু লিখতেছে আরেকজনকে। থ্যাংক ইউ মমো আপু, থ্যাংক ইউ, আপনি আসলে একটা বড় বোন আমার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 33, প্রাইস হচ্ছে কি এটা 7200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকা বাইরে আসে। আমি শুরুতে লাইভে আজকে শুরুতে কি বলেছিলাম মনে আছে? খুব তাড়াতাড়ি শাড়ি দেখায় চলে যাবো, বিকজ আমি জানি এই ধরনের টপিক উঠবে। আমি আপু আমি চিন্তাই করতে যাচ্ছি না ওই পাশে। আমি সত্যি বলতেছি, আমার লিটারেলি কেমন জানি একটা দম বন্ধ লাগতেছে। আর থাকে না যে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখা, মনে হইতেছে একদম জান প্রাণ ফাটায় বমি করতে পারলে ভালো লাগবে। আমার ওইরকম একটা ফিলিং আসতেছে। আমি যে শোরুম থেকে কেমন করে আসছি অনলি আমি জানি। আমার এমনিতেই আজকে মন মেজাজ খুবই খারাপ, মানে খুবই খারাপ। তার মধ্যে মেয়েটার ছবি দেখার পর থেকে আমার আর কিছুই ভালো লাগতেছে না, কিছুই ভালো লাগতেছে না। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 33, প্রাইস হচ্ছে গিয়ে এটা 7200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসি। সো আঁচলটার মধ্যে আপু পেটা জরির কাজ পাচ্ছেন, সাথে ব্লাউজ পিসটা দেখেন আপু একটা ডুয়াল টোনের মধ্যে এরকম করে বুটা ব্লাউজ পিস পাচ্ছেন, এবং এই চওড়া পাটটা পাচ্ছেন, অনেক সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 73, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 33, প্রাইস হচ্ছে গিয়ে 7200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসি। হ্যাঁ সো এটাই রিজন ছিল যে আমি খুব তাড়াতাড়ি এসে খুব তাড়াতাড়ি চলে যাবো, এই জন্যই বলতেছিলাম। আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ আজকে বিডি আমার পার্সেল আসছে, বেশি ড্রেস তোমার পেজের ব্যাচমেট, তাই তোমাকে বলো হাউ সুইট। থ্যাংক ইউ সো মাচ সিলভিয়া, আমি খুব খুশি হলাম জানো, তুমি আমার ব্যাচমেট, এত সুন্দর করে। আমি তোমাকে তুমি করে বললাম, তুমি এত মানে আন্তরিকতার সাথে লিখছো যে তুমি আমার ব্যাচমেট, এবং ম্যাক্সিমাম প্রোডাক্ট তোমার সেই পার্সেলে গয়না বাক্সের, বিশ্বাস করো